হ্যালো বন্ধুগণ, অনেকদিন পরে আবার আইছি। আজকে মে 2 তারিখ 2024। আজকে আমি যে কোনো একটা কাজে যাইতেছি এখান থেকে গুয়াহাটি, মানে বিলোনিয়ার থেকে গুয়াহাটি থেকে যাবো ডিব্রুগড়। এবার দেখি না যাইতে যাইতে জিদ্দুরা ভারি ভিডিও বানাবো। এখন আপাতত আছে আমরা বাড়ির কাছে, পিছনে বিএসএফ ক্যাম্পটা, আর এই রোডটা দিয়ে হইলে আমরা বাড়ি। তাহলে কখন যাবো, আমার একটা ভাই আইব, এর লোক হঠাৎ করে বিলোনিয়া রেল স্টেশনে যাবো। রেল স্টেশন থেকে দুপুর 3টার সময় হইলো আমরা গুয়াহাটি লেগে ফ্লাইট। আবার গুয়াহাটি যাইয়া রাত্রে 8টা 40-এ গুয়াহাটি থেকে ডিব্রুগড়ের ট্রেন। এবার দেখি আস্তে আস্তে আমরা জিদ্দু ফারি দেয়াম। ঠিক আছে, সামনে বাকিটা দেয়াইতেছি সামনে দেয়া। ওই সামনে দেখতেছেন যে টমটম, এটা আইতেছে, ইটাত করে আমার বন্ধু আইতেছে। তখন ইটাত করে যাবো আমরা ইয়াত বিলোনিয়া রেল স্টেশন। বিলোনিয়া স্টেশনে আজকে স্টেশনেও ভালো ভিড়, আর আইতে আইতে ভালো বৃষ্টি হইলো। এখন মানে আমি বাড়ির থেকে স্টেশন পর্যন্ত আইতে আইতে ভালো একটা বৃষ্টি হইলো। কখন আইসি আগরতলা স্টেশনে। আগরতলা স্টেশনের থেকে একটু কুশিয়ার রস খেয়ে সেটা এরপরে বাইরে এয়ারপোর্টে লেগে যাবো। এখন বাইরেছি আগরতলা রেল স্টেশনের থেকে। এটা হইলো আমরা আগরতলা রেল স্টেশন। বাতাস চলতেছে, কিন্তু লগে রইদও আছে। এবার আমি সামনে এয়ারপোর্টে যাই, আবার দেখাবো আপনারা। বটতলা এটা হইলো আমরা বটতলা বাজারের এরিয়াটা। তখন এখান থেকে যাইতেছি হোটেলে বাদ দুইটা খাই সেটা, এরপরে আবার জামুগা রেল এয়ারপোর্ট। এটা আমার সামনে আমার একটা বলুন, আর একটা এটাও ছোটো ভাই, নাম হইলো শানু। সামনে একটা হোটেল আছে, এখানে খামু। বটতলা আর ভাত খাওয়া বুঝে না, আমরা যাইতেছিলাম মোটর স্ট্যান্ড। ষষ্ঠী হোটেলে খামু নিরামিষ। অল্প কতক্ষণের মধ্যে চেয়ারের অবস্থা বেয়াল হয়ে গেছে। এই জন্য বটতলা খাইছি না, আমার বটতলা থেকে ডাইরেক্ট আইসি হইলাম ইয়ার চন্দ্রপুর, আমরা ষষ্ঠী হোটেল, যে নিরামিষ হোটেল। তো এইটা হইল হোটেল। আমরা এই দুজন কখন এখান দিয়ে খাইয়ে দেয়, আবার যাবো এয়ারপোর্টে। এই আইসি আমরা খাওয়ার। তখন আমরা ভাত খাইয়া এয়ারপোর্টে লেগে রওনা দিয়েছি। মোটর স্ট্যান্ডের থেকে এয়ারপোর্ট একটা অটো রিজার্ভ করে 3 জনে মিললে রওনা দিয়েছি। এখন এয়ারপোর্ট যাবো। todo
বন্ধুগণ আমরাও না পড়ছি আমরা এয়ারপোর্টে আগরতলা এয়ারপোর্ট এই মাত্র আইলাম। এটা হইলো বাইরের দিকটা, এটা সামনের দিকে গেছি না কারণ দূর থেকে গাছের লাগে আইতো না, এখান দিয়ে আমরা আইছি। আমিও ফার্স্ট টাইমে আইছি এটার মধ্যে। এবার বাকিটা আমি ভিতরে যাই, এবার দেখাই। রৌদ্র বাইরে অসম্ভব রৌদ্র করতেছে আর গরম, বেতালা গরম। আগের টান তো যেটা ভালোই বানাইছে, সুন্দর আছে। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আগে আসলে আমরা নর্মাল আর কি, এটা বানাইছে ইন্টারন্যাশনাল, ভালোই বানাইছে। বাকিটা ভিতরে যাই দেখাই আপনারা। গরম অসম্ভব, চেহারা টেহারা তো একদম পুরো বিগড়ে রয়েছে ঘামে। আমার লগে দুইজন যাইতেছে, তারা সামনে সামনে। এখন আমরা ঢুকুম এয়ারপোর্টের ভিতরে, বাকিটা এবার ঢুকে দেখাই। এখন আমরা নিচের তলায় আছি আপাতত। এখন ব্যাগ ট্যাগ চেক করাইছি, আমরা টিকিট করাইলাম। এবার ইন্ডিয়া যা মহিলা আমরা উপরের তলায়, এখানে সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখেন। এটা হলো এয়ারপোর্টে মানে ফার্স্ট ফ্লোরে আর কি, ঢুকে মাত্র এটি চেকিং টেকিং করে এসে এটি উঠতে লাগলে এটি পরে সুন্দরই আছে, বেতালা সুন্দর। এখন উপরে যাই, এবার বাকিটা দেয়। এখন আমরা ইয়া করছি উপরে, এটা হলো উপরে থেকে নিচে।
এটা উপরে তালা। না না আমি কই না, আমি কিছু কই না। আমরা প্লেনটা আইতাছে, সবাই আমরা প্লেনটা আমরা লেগে রেডি হয়ে সংসদ যাবো আর বমু আর কিতা আয়া বসছে মোটামুটি। এবার ভিতরে যাইয়া দেয় তো প্লেনে বইয়া গেছি এখন डायरेक्ट गुवाहाटी से আপনারা আবার দেয়া करने के लिए आपसे निवेदन है कि स्थान पर बैठ जाएं। इससे बाकी यात्रियों को आगे बढ़ने में सुविधा होगी और हम এখন আয়া পৌঁছাইছি গুয়াহাটি এয়ারপোর্টে। এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের ইয়া। আমরা এই ফ্লাইটে করে আইছি আর কি, যখন বাস আইবো আমরা লয়ে যাবো। এবার এনা আবাজও বেতালাই এনে এই আমরা বাস আয়া বসছে, তখন এটাত করে আমরা যাবো বাস এটাত করে। আর এই প্লেনটাও যাইতেছে। আমরা বাসে উঠতে গেছি, আমি যাইতেছি আস্তে আস্তে। এখন আইছি ভিতরে এয়ারপোর্টের ভিতরে। এটা হলো গুয়াহাটি এয়ারপোর্টের ভিতর, মানে নিচের তলা আর কি। উপরে আরেকটা ফ্লোর আছে, উপরে আমরা গেছি না, যেহেতু আমরা বাসে করে আনাই দিছে। এখন আস্তে আস্তে বাইরুমো। হ্যাঁ, এটা তো বেতালা সুন্দর, মানে অনেক কিছু আছে ভিতরে এটার মধ্যে। ওই দিকে একটা বিশাল বড় এরিয়া, আর মানুষও আছে অনেক। সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা এই দিক দিয়ে আইছি। তারা সবাই আমার লগে আইছে, এক লগে আইছে, আরো আছে লোক, তারা লাগে ওয়েট করতেছি। এটা মনে হয় একদম লাস্টের জায়গাটা। এবার এখান থেকে রাস্তা চারিদিকে একটু ঘুরাইয়া দেয় আপনারা। গুয়াহাটি এয়ারপোর্ট খাইছে ও, ভিতরে তো মদের দোকানও আছে। এই হইল আসামের গন্ডার, আর আমরা মিঠুনদা খুব ডরাইতেছে। বন্ধুগণ একদম বিলুনিয়ার থেকে এখন গুয়াহাটি পর্যন্ত এয়ারপোর্ট। এবার দেখি আর কতদূর সামনে যেতে পারি। এমনি নর্মাল কোনো এডিটিং ছাড়া এমনি পুরো ব্লগটা এমনি বানাবো, কেরম লাগে কইেন, কোনো রকমের এডিট নাই। এবার বাইরে দেখি আর কিছু দেওয়া জানি কোনখানে থামাই দেই। এই হইল রাস্তাটা, অবশ্যই রাস্তার থেকে এয়ারপোর্টটা কিছুটা এমন। রৌদ্র তো অসম্ভব রৌদ্র। সামনে গাড়িটারের পার্কিং, এন দিয়ে যাই বা জিএন দিয়ে চেন দিয়ে যাই। বাকি ড্রাইভার যাই, এবার দেখি কই থাকি।
এখন যাইতাছি বাইরে, আমরা সামনে হোটেল আগের থেকে বুক করা আছে, আর এটি বাইরে মানে এয়ারপোর্টের থেকে বাইরেতে সময় দিই আর কি, সুন্দরই। এবার হোটেলে যাই আর কই এয়ারপোর্টের বাইরের রাস্তাটা মানে মেন ভিআইপি রোড আর কি এটা, আর এটা হলো এয়ারপোর্টের রোড। ইন্ডিয়ার ভিতরে সব এয়ারপোর্টের গাড়ি, এই রোডে এয়ারপোর্ট। ওখানে এনে দাঁড়াইছি, এখান থেকে এখন যাম বাইরে গাড়ি হোটেল লইছি, এখানে যাম। এখন অটোত বইছি, অন যাই হোটেলে অটোত পেলে ভিডিওটা কাঁপতাছে, ডাইরেক্ট হোটেলে যাই ইয়ে করি। গো গাড়ি কেমন ঢুকায়? আচ্ছা ঠিক আছে, আমি হোটেলে যাই ভিডিওটা করি। এই অক্ষণ আইছি হোটেলে, হোটেল হইল এইটা। আমি থাকতাম না, আমি সন্ধ্যা 6টা কি 6:30 পর্যন্ত থাকুন, তারপর আমার আবার এখান থেকে ডিব্রুগড়ের লেগে ট্রেন, আবার 10 ঘন্টা ট্রেনে রাত্রে। তো আমার বন্ধুরা যে তারা 3টা মোট রুম লইছে, তো আমি 5 তারিখের পরে আবার এই রুমে আমো আর কি। তো এই আমরা দেয় দিই হোটেলটা একটু, ভাই থাকবো বলুন, আটকিব এটা হইলো আমরা হোটেলটা। এটা লইছে একটা ডাবল বেড, রুমে 2 জন থাকবো। হ্যাঁ আর ওই লাস্টেরটা হইলো আরেকটা। এটা হইছে আমরা হোটেলটা, নাম হইলো হোটেল ভিআইপি। এটা একদম ঠিক এয়ারপোর্টের থেকে বাইরেলে অল্প একটুই, আমরা ওই টমটমে ঘুরে আইছি, 10 টাকা নিয়েছি আর কি। এই মাত্র এখন স্নান করলাম রুমে, এই স্নান টান কইরা একটু পরে রওনা দুম, একটু রেস্ট করুন, এরপরে রওনা দুম। ঠিক আছে, তাইলে একবার এবার স্টেশনে যাইয়া, ভিডিও অনেক লম্বা হইতাছে, আর বেশি বাড়াইতাম না, এখানে শেষ করে দেবো, একটু পরে রেল স্টেশন যাইয়া এরপরে শেষ করে দেবো, বা দেই না কত দূর হয়। চলতেছে আমরা টি টাইম, হ্যাঁ ইভিনিং এক টাইম না, আর এটা রোটি টাইম, আর এটা হইলো এক কারি, আর এটা হইলো সেলফি টাইম। বাহ, আমরা যাইতাম না তো, ওই তো বেটুন দাই দিয়ে দেও না। আরে চলো শুরু করো তাইলে। অক্ষণ বাজে হইলো 7টা, অক্ষণ আমি স্টেশনের লেগে রওনা দিছি, এই মেইন রোডে আইছি। ওই আমার বন্ধুরি আমার আগে দিতে যাইতেছে। এটা আমরা হোটেলের সামনে মানে আর কি, আসামের ভিআইপি রোডটা, এয়ারপোর্ট রোড। অক্ষণ যামুগা রেল স্টেশনে যাইয়া এবার রেলটা দেখাইয়া আপনারা ব্লগটা শেষ করুন। যাই এবার রেল স্টেশনে, এখন সামনে একটা অটো লুম। এই হোটেল থেকে বাইরে এসে এখন গাড়িতে উঠছি, গাড়ি দুইটা এখন যাইতেছি স্টেশনে, পল্টন বাজার স্টেশনে যাবো আর কি। এই এখন 8:30 বাজে আইসি গুয়াহাটি রেল স্টেশনে, এখন ভিতরে যামু, এরপরে ট্রেনে বমু। 7:45 ট্রেন, 8:45। এটা হইলো গুয়াহাটি রেল স্টেশন। তাহলে এবার যাই ভিতরে। এই মাত্র আয়া পৌঁছাইছি আমরা ট্রেন, এটা হচ্ছে আমরা ডাব্বা, এটার মধ্যে বইয়াওয়ান যাম হইলো ডিব্রুগড়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও অনেক বড় হয়েছে, কোনো রকম এডিটিং ছাড়া, মানে সারাদিন সকাল থেকে যা করছি সবই দেখাইলাম। এই ব্লগটা এখানে শেষ করি, পরের ব্লগে এবার বাকি পার্টি দেখাবো আর কি। আর আজকে হইলো 2 তারিখ, আজকে তো আর ছাড়া হইতো না, আমি বাড়ির যেয়ে ভিডিওটি ছাড়ুন। ঠিক আছে, তাহলে আজকের লেগে গুড নাইট, ভালো থাকেন সবাই।